السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আমরা তাজবিদুল কোরআন বা বিশুদ্ধ কোরআন শিক্ষার যাবতীয় নিয়মগুলো আমরা পড়েছি অলরেডি। নিয়মগুলোর মধ্যে একেবারে অক্ষর থেকে শুরু করে আমরা ওয়াকফের নিয়ম পর্যন্ত বিস্তারিত পড়েছি। তো এই নিয়মগুলো অ্যাপ্লাই করে আমরা সরাসরি কোরআন কারীম তেলাওয়াত থেকে এগুলো পড়ছিলাম। আমরা সালাতে সবসময় যে সূরাগুলো পড়ি তার মধ্যে আমরা শেষের দিকের সূরাগুলো পড়েছি। বাকি আমরা সূরাতুল ফিল পর্যন্ত 10টা সূরাই পড়বো। বাকি সূরাগুলো আজকে পড়বো। একটু আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি মিউট করা থাকো আমার সাথে পড়বেন। আজকে আমরা পড়বো সূরাতুন নাসর। إذا جاء نصر الله والفتح। إذا এই দেখেন এখানে হলো বেসিক মাদ আলিফ মাদ ইদা এবং দালটা নরম করে ইদা যা। এটা কি মাদ বলেন তো? যা। এটা কি মাদ হবে? মুত্তাসিল। মাশাআল্লাহ, মাদ্দে মুত্তাসিল। ইদা যা নাসরুল্লাহি। দেখেন এখানে কোনো টান নেই, শুধু আল্লাহ শব্দের তাসদীদ এখানে খারাপ হাতা আছে। আলিফ মাকসুরা এখানে বেসিক মাদ। নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই যে ওয়াল ফাতহ, এখানে ওয়াকফের সময় কি করতে হবে? শেষে দম্মা আছে, ফাতা কাসরা দম্মা থাকলে ওয়াকফের সময় সুকুন হয়ে যাবে, তাই না? দম্মা দিয়ে পড়া যাবে না, সুকুন করে দিতে হবে। ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ, ফাতহ এরকম। ইদা জাআ, দেখেন প্রথমটা দাল নরম, ইদা। এরপরে আবার জিম, জিমটা তুলনামূলক দালের চাইতে জিহ্বার মাঝখান থেকে তালুর সাথে রেখে উচ্চারণ হবে একটু শক্ত। ইদা জাআ নাসরুল্লাহি, নাসরুল্লাহি। দেখেন এখানে রাটা মোটা নাকি পাতলা? মোটা। মোটা, যেহেতু রার উপরে দম্মা আছে, আমরা বলেছিলাম রার উপরে ফাথা অথবা দম্মা থাকলে মোটা, কাসরা থাকলে চিকন। এছাড়াও আরো নিয়ম পড়েছি, বাকি এটা ছিল প্রথম নিয়ম। নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে ওয়ারাআইতান নাসা। এই দেখেন রাআইতা, এখানে কোনো মাদ আছে? রাআইতা কোনো মাদ নেই, তাড়াতাড়ি ওয়ারাআইতা, ওয়ারাআইতা। এরপরে আন্নাসা, এখানে কি গুণ নাম? এটা ইকফা। ইকফা। নুন মিম তাসদিদ হইলে ও কোন গুণ আচ্ছা নাম? আচ্ছা। ওয়াজিব না, গুন্না। ইজহার। ইজহার নাকি? আহ, নুন আর মিমের মধ্যে তাসদিদ ওয়াজিব হলে গুন্না। ওয়াজিব ওয়াজ গুণ না। হ্যাঁ, মানে ওয়াজিব গুন্না, আচ্ছা আচ্ছা, ওয়াজিব। ইকফা হলো নুন সাকিন তানবিনের পরে নির্দিষ্ট অক্ষর আসলে, ইজহার নুন সাকিন তানবিনের পরে নির্দিষ্ট অক্ষর আসলে, তাই না? তো এখানে তো ওই যে নুন সাকিন তানবিনই নাই, তো সুতরাং এখানে ওই যে ইকফা ইজহারের নিয়ম যাবে না। এটা হলো মূলত ওয়াজিব গুন্না। এটা ওয়াজিব গুণ না। ওয়ারাআইতা الناس। তারপরে ইয়াদখুলুনা, ইয়াদে আলকালা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি। এই দেখেন এখানে আল্লাহ শব্দ লামটা মোটা না পাতলা? এখানে পাতলা। পাতলা হবে, যেহেতু লামের ডানে কাসরা আছে। দাম্মা অথবা ফাথা থাকলে মোটা, কাসরা থাকলে পাতলা। ফি, এই যে ইয়ামাদ, দি এটাও ইয়ামাদ। তো ফি দীনিল্লাহি আফওয়াজা, আফ আফ
অর্থাৎ ওই যে ঠোঁটের মাঝখানে দাঁতের উপরের অংশটা স্পর্শ হবে। আফ, আফ ওয়াজা, আফ ওয়াজা। ওই যে ওয়াকফ নিয়ম পড়েছিলাম, যে শব্দে আমরা থামবো শেষে যদি ফাতহা তাইন থাকে, ফাতহা তাইনের ক্ষেত্রে এক ফাতহা মাদ সহকারে টেনে থামতে হবে, ওয়াকফ করতে হবে, তাই না? মূল শব্দটা হলো আফ ওয়াজান, তাই না? জান, জান, জান। এখন থামতেছি আমরা আফ ওয়াজা, যা, যা, যা কালিফ টেনে। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। يدخلون সিনকে ইয়াদের সাথে দুইটা শব্দ একসাথে মিলে যায়, এটা পড়া অসুন্দর হয়। দুইটা শব্দ ভেঙে ভেঙে পৃথক থাকতে হবে। ورأيت الناس يدخلون في دين الله أفواجا، أفواجا। উপরে فسبح بحمد ربك، ربك را মোটা কোনো মাদ নেই। واستغفر، واستغفر। এখানে যদি ওয়াকফ করে দেই তাহলে হাটা সুকুন হয়ে যাবে। তো হা সুকুনটা পরিষ্কার বাতাস বের হয়ে প্রকাশ পাবে। ওয়াস্তাগফির, ফির, ফির। এই যে শেষে হায়ের উচ্চারণটা, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে যদি ওয়াকফ করেন, ওয়াকফ না করে সামনে পড়ে গেলে واستغفره إنه كان توابا। এই যে যখন বাক্য করে দিব, তাওয়াবান হবে না, তাওয়াবা। إنه كان توابا، إنه এই যে হা كان توابا، إنه كان توابا। পুরো সূরাটা আরেকবার আমি পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح، فتح، فتح। এই যে হা উচ্চারণ হচ্ছে। ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا، إنه كان توابا। একটা সূরা পড়ি, এটা হলো সূরাতুল কাফিরুন, মক্কায় অবতীর্ণ একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কুল يا أيها الكافرون। ইয়া, এটা কি মাদ? ইয়া, ইয়ার উপরে টানতেছি, আলিফ মাদ, এটা কি মাদ? এটা হচ্ছে তারপরে হামজা আছে, তাই না? এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, ছয় হারাকা বা এক আলিফ বা তিন আলিফ টেনে পড়তে হয়। قل يا أيها الكافرون، এই যে কাফিরুন, এটা কি মাদ? মাদারজি। মাদ্দে আরজি, মাশাআল্লাহ। মাদের অক্ষরের পরের অক্ষরে আমরা ওয়াকফের কারণে সুকুন করতেছি, মাদ্দে আরজি। এক আলিফ বা তিন আলিফ দুইটাই পড়া যায়, তিন আলিফ টেনে পড়া উত্তম। এরপরে লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মাদ,
এটা কি মাদ? মাদ্দে এটা মুন। কি মুনফাসিল? রাইট, এই যে লা, মাদের অক্ষর পরে হামজা, ভিন্ন শব্দ। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম। এই যে আনতুম কি গুণ? ইকফা। ইখফা। এই যে নুন সাকিন তারপরে তা আসছে। ولا أنتم أعبد ما أعبد لماذا؟ এটা মুনফাসিল। مد منفصل أكيد. ولا أنتم عابدون ما أعبد. ولا أنا عابد ما، এই যে আবিদুম মা, এই যে মা, জি জি, এটা এই যে হচ্ছে আবিদুম মা, এই যে গুণনা করতেছে, এটা কি গুণনা? এটা ইদগম গুন্না। গুণনা সহ ইদগাম, তাই না? ইদগাম বা গুণনা বলে। অর্থাৎ তানবিনের পরে ইয়া মিম ওয়াও নুন, মিম নুন ওয়াও ইয়া, এই চারটা অক্ষর যদি আসে তখন গুণনা সহকারে মিলিয়ে পড়তে হয়, যেখানে গুণনা সহ করতেছে আবিদুম মা। এখানে খেয়াল করতেছেন ওয়ালা আনা, এরকম কি টান হবে? এই যে আনা, কোরআনে যত আনা আছে এখানে ওয়ালা আনা, আনা এক আলিফ না? বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে একালিফ মাদ আছে, তাই না? পাতার পরে আলিফ আছে, কিন্তু কোরআনে কারিমে যত আনা আছে, মানে আনা, আপনারা যারা গ্রামার বুঝেন, আনা আনা মানে টানতে কি? না। আমি, আমি, তাই না? এই আনা টানতে মানা, এই যে মাশাআল্লাহ, আনাগুলো বাহ্যিক দেখা যায় টান হবে, কিন্তু এখানে টানা যাবে না। আমি অর্থে যে মাই, আই, এই যে এই আমি অর্থে যত কোরআনে আনা আছে এগুলো টানা যাবে না, আনা টানতে মানা। এই নিয়মটা সবাই একটু মনে রাখবো, আনা টানতে মানা। ওয়ালা আনা, নট আনা, এরকম হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালা এবার বুঝছি। আনা, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এই যে আবিদুম মা আবাদতুম, আবাদতুম, এই দালটা এখানে বাহ্যিকভাবে দাল সুকুন আছে, কলকলা হওয়ার কথা, কিন্তু এই দালটা এই যে দাল আর তা একই মাখরাজ না? তা, দা, ত, মনে আছে না? জিহ্বার আগা হুম, নিচে হুম। উপরের দাঁতের গোড়ার সাথে লেগে, তো একই মাখরাজ হলে এটাকে বলে ইদগাম মুতাজানিসাইন। তো এটাও এক প্রকার ইদগাম, এখানে দালটা উচ্চারণ হবে না, দালটা তার সাথে মার্জ হয়ে গেছে, এই জন্য তাটাই এখানে উচ্চারণ হবে আবাদ তুম, আবাদ তুম, বাবা, দালটা তুম। সাইলেন্ট। হ্যাঁ, দালটা সাইলেন্ট থাকবে এখানে, বুঝছেন? একই মাখরাজের হওয়ার কারণে দালটা এখানে সাইলেন্ট। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এরপরে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, মা আ'বুদ। ওয়ালা, মাদে মুনফাসিল। হ্যাঁ মাদ্দে মুনফাসিল, দুইটা মাদ্দে মুনফাসিল। ওয়ালা আনতুম, এটা একটা ইখফার গুণ না? মা আ'বুদ, লা আনতুম একটা মাদ্দে মুনফাসিল, এখানে আরেকটা মাদ্দে মুনফাসিল শেষের দিকে। লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, এখানে কোনো গুণ হবে? এই যে মিম সাকিনের পরে দাল, ইজহার। মিম সাকিনের ইজহার, অর্থাৎ বা আসলে ইকফা, মিম আসলে ইদগাম, আর বা মিম বাদে বাকি 26 অক্ষর ইজহার, তো এখানে ইজহার। লাকুম দীনুকুম, এই যে দীনুকুম এরপরে ওয়াও, তো এটা আরেকটা ইজহার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওয়ালিয়া, ওয়ালিয়া পরিষ্কার হয়ে আছে, তো বলে ওয়ালিয়া দিন, এই যে ওয়াল,
লামের মধ্যে সুকুনটা কিন্তু পড়তে হবে, ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন। এই যে লাকুম দীনুকুম, তোমাদের রয়েছে তোমাদের ধর্ম, অর্থাৎ তোমাদের ধর্মের জিম্মাদারি, এটা তোমাদের। ওয়ালিয়াদিন, এবং আমার একটা দিন আছে, সেটার জিম্মাদারি আমাদের। অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এটা বোঝাচ্ছে হলো তোমরা যে বিশ্বাস করতেছো, এটার প্রতি তোমাদের যদি আস্থা থাকে, এটাতে যদি তোমরা কিয়ামতের দিন জবাব দিতে পারো, ঠিক আছে, এটা তোমাদের। বাকি আমাদেরটার সাথে তোমাদের কম্প্রোমাইজ করার সুযোগ নেই। আমরা যেটা আছে ওইটা আমার আছে, ওইটা আল্লাহর সাথে আমার মামলা। অর্থাৎ ওই ওটাই যে তো আমরা সবার জানি মক্কার কাফেররা, মুশরিকরা, তারা আল্লাহ নবীকে এসে প্রস্তাব দিতেছিল, আচ্ছা মোহাম্মদ চলো, আমাদের প্রচুর ঝগড়া হয়েছে, আহ এই তুমি আমাদের পরিবার আলাদা করে দিছো, ভাই ভাই ভাই, ছেলে বাবা, হ্যাঁ, মা সন্তান আলাদা করে দিছো, চলো আমরা একটা সমঝোতায় আসি। তুমি তোমার লোকজন সহ আমাদের মূর্তির 1 বছর পূজা করবা, আর 1 বছর আমরা তোমাদের আল্লাহর ইবাদত করবো। এইভাবে চলো আমরা একটা সমঝোতা করি। তো তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত আসছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তার মানে হলো এই যে ধর্মের মিক্স আপ কোনো সুযোগ নাই, বরঞ্চ আল্লাহ তাআলা আমাদের যে বিধান দিয়েছেন অকাট্য, এটা জবাব আল্লাহ তাআলার কাছে আমরা দিব। এখন তোমাদেরটা তোমরা বুঝো, আমরা ওইটা কখনোই পালন করতে পারবো না। অর্থাৎ শিরিক বিদআত ইত্যাদির সাথে কখনোই কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কারণ আমাদের স্বতন্ত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত দিন আছে এবং পরিপূর্ণ দিন। ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। অর্থাৎ আমাদের স্বতন্ত্র স্বকীয়তা সহ একেবারে পূর্ণাঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে জীবন বিধান আছে। এই জন্য ওই যে অনেক সময় বলে না, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটার একটা পার্ট ঠিক আছে, ধর্ম যার যার, হ্যাঁ ধর্ম অবশ্যই যার যার, তো উৎসব সবার এই কথাতে একটা অংশ ঠিক আছে, যে উৎসব সবার, কিছু উৎসব আছে যেগুলো ধর্মের সাথে রিলেটেড না, ওটা যদি কোনো গুনাহের মিশ্রণ ছাড়া পালন করা হয়ে থাকে, ঠিক আছে, ওটা সবাই উদযাপন করতে পারবে। কিন্তু যদি কোনো ধর্মীয় উৎসব হয়, তাহলে ওই উৎসব আসলে যার যারটা যার যার। আমাদের ঈদ তারা পালন করতে আসবে না, বা তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান সেটাতেও আমরা নিজেদের মন করে সেটাতে আমরা যাব, এর কোনো সুযোগ নেই। এই জন্য এই কথাটা এক প্রকার ভাওতাবাজি, এক পার্ট ঠিক, আরেক পার্ট এটা মূলত তারা যে উদ্দেশ্য নিয়ে বলে এই কথাটা ঠিক না। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মনোনীত পরিপূর্ণ স্বতন্ত্র আল্লাহর জীবন বিধান আছে, সেটাকে আমাদেরকে সর্বক্ষেত্রে মানতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আলহামদুলিল্লাহ, সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে নরম করে, কাউসার, কাউসার, সাব, সাব। তো ইন্না, দেখেন টানে টেনে পড়তে হবে, ইন্না, এটা কি গুণা? ওয়াজিব গুন্না, ওয়াজিব গুণা। এবং কি মাদ এটা? মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। ইন্না আ'তাইনাকা, আ'তাইনাকাল কাউসার। তো আইন উচ্চারণটা আ, আ, গলার মাঝখান থেকে, ইন্না, এই যে টানটা বেশি হওয়া চাই। ইন্না, প্রথমে গুণনা করব, ইন একালিক পরিমাণ, না এটা 3 আলিফ পরিমাণ। ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপরে ফাসাল্লি, এই দেখুন সাদ মোটা করে, ফাসাল্লি লিরাব্বিকা, লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার، ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
এরপরে ইন্না শানি আকা, শানি আকা হুয়াল আবতার। আবে, আবে, আবে কলকলা শব্দের মাঝখানে হালকা করে উচ্চারণ হবে কলকলাটা। হুয়াল আবতার, একটা খেয়াল করে এখানে কোনো টান নেই। ফসল্লি লিরাব্বিকা, লি লিরাব্বিকা দুইটা লি আছে। তো ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার এখানে দেখেন নুন সাকিন পরে হা, এটা কি গুণা? নুন থেকে আচ্ছা মাদে আরজি নাকি? না, ওয়ান এই হা। যে নুন সাকিনের পরে হা গুণা ও করা যাবে? আচ্ছা, না না, এটা হবে আপনার ইয়ে ইজহার। ইজহার, নুন সাকিনের ইজহার। ওয়ান হার, এই যে ওয়ান, ওয়ান পরিষ্কার, ওয়ান হার। ইজহারের অক্ষর কয়টা? ছটা। ছয়টা। কি কি? হামজা হা, আইন হা, গইন ফা। ভেরি কারেক্ট। হামজা হা, আইন হা, গাইন হা। গলার ছয়টা অক্ষর খুব স্পষ্ট করে পড়তে হবে। ওয়ান হা, ওয়ান, 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 ওয়ান এরকম। সূরাতুল মাউন, বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين، يكذب، يكذب يكذب এরকম বলা যাবে না, দালটা নরম করেন কি উচ্চারণ? ইউকাযযিবু বিদ্দিন, এই যে বিদ্দিন কি মাদ? এটা হচ্ছে মাদে আরজি। মাদা আরজি। أرأيت الذي يكذب بالدين এরপরে فذلك الذي، فذلك الذي يدع اليتيم، انت يدع، عين تدبل تجديد، يدع اليتيم، اجي يتيم ايটাও مد عارضي. ولا يحض على طعام المسكين، ولا يحض على طعام المسكين، ولا يحض على طعام المسكين। এর অর্থ হলো ওয়ালা ইয়াহুদ্দু, সে উৎসাহিত করে না, আলা তাআমিল মিসকিন, মিসকিনদের খাবার দানের উপর। মনের ব্যাপারে। তাআম মানে খাবার, মিসকিন মানে মিসকিন, বাংলাতে আমরা ব্যবহার করি দরিদ্র, অসহায়, নিঃস্ব। তো মিসকিনদের খাবার দেওয়ার উপরে সে উৎসাহিত করে না। কোরআন কারিমে সূরাতুল মুদ্দাসসির একটা সূরা আছে, ওই সূরার মধ্যে আসছে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তারা উত্তর দিবে, এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। তার মানে বোঝা গেল নামাজ বা সালাতের ব্যাপারে অমনোযোগিতা, অন্যমনস্কতা, এমনকি পরিত্যাগ করা, এগুলো সব জাহান্নামে যাওয়ার কারণ, এগুলো জাহান্নামী কাজ। দুই নাম্বার উত্তর দিবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা এটাও মিসকিনদেরকে একটা কারণ খাবার না? দিতাম না। হুম। হুম, এই যে খাবার না দেওয়া, মিসকিনদের খাবার না দেওয়া, এটাও একটা জাহান্নামী কাজ। তিন নাম্বার উত্তর হবে ওয়াকুন্না নাখুদু, এবং আমরা ডুবেছিলাম মাআল খাইদিন, দুনিয়াতে যারা ডুবেছিল তাদের সাথে ডুবেছিলাম। এই যে খাদা ইয়াখুদু, এর অর্থ ডুবে থাকা। ওয়াকুন্না নাখুদু, আমরা ডুবে থাকতাম মাআল খাইদিন, এই যে দুনিয়ার পিছনে যারা দৌড়াচ্ছে, দুনিয়ার বিভিন্ন মিথ্যা, হ্যাঁ, আশ্বাস বা মিথ্যা যে ভোগবিলাস, মিথ্যা যে উন্মত্ততা, এর মধ্যে আমরা যারা ডুবেছিল তাদের সাথে তাল মিলিয়ে আমরাও ডুবেছিলাম। মুদ্রা কথা হলো এখানে যেটা বলতেছে, যে এখানে হলো আবু জাহাল সম্পর্কে আলোচনা, যে সেই ব্যক্তিকে দেখেছো যে দিনের ব্যাপারে অস্বীকার করে, মানুষকে বাধা দেয়, এতিমদেরকে ধাক্কা দেয়, খাবারে উৎসাহিত করে না। তো এই যে খাবারে উৎসাহিত করা, নিজের সামর্থ্য থাকলে নিজে মিসকিনদেরকে দেওয়া, বা আমার পরিচিত কেউ থাকলে তাকে মিসকিনদের খাবার দানের উপরে উৎসাহিত করা, এটা একটা জান্নাতি আমল। আর এটা না করা জাহান্নামী আমল। তো আলহামদুলিল্লাহ, আমরা
ওই যে খাবারের আয়োজন করি বিয়ে ইত্যাদিতে, ওখানে গরিবরা বেশি, তারা আমাদের দূরে থাকে, তারা ওখানে দাওয়াত পায় না। তো এই জন্য ঘটা করে আমাদের মাঝে মাঝে যাদের সামর্থ্য আছে খাবার খাওয়ানো। যে আল্লাহ রাসূল একটা হাদিসে বলছে, তোমার তরকারিতে একটু ঝোল বেশি দাও, যেন পাশের জনকে একটু ঝোল হলেও পৌঁছাতে পারো। এই জন্য যেদিন মন ভালো, ধরেন একটু সময় আছে, বাসায় রান্না করে বাইরে যারা গরিব আছে নিচে কাউকে দিয়ে, যে অন্তত আহ কথা কথা রিক্সাওয়ালা ভাই বোন আছে তাদেরকে এক প্লেট করে খাবার দেওয়া, বা নির্দিষ্ট এরিয়ায় খাবার পাক করে পাঠিয়ে দেওয়া। আমরা আলহামদুলিল্লাহ অনেক দান সাদাকা করি, ওটা তো ঠিক আছে। বাট এই যে খাবার দেওয়া, এটা একটা মুস্তাকিল আমল। খাবার দেওয়া, কিছু রান্না করে কিছু প্যাকেট করে একজনকে পাঠিয়ে দেওয়া, যে ওই খাবারটা অমুক ওই বসতিতে গরিব মানুষরা আছে তাদেরকে দিয়ে আসো। তো এইভাবে এই খাবার দেওয়া এটা উত্তম আমল। আমরা ওই যে একটা আমল আছে না, যে আমরা কেউ মারা গেলে মৃত্যুবার্ষিকী করে গরিবদেরকে খাওয়াই, বা ওই যে কেউ মারা গেছে 40 দিনের সময় করি। তো খাবার দেওয়াটা উত্তম আমল, অনেক সুন্দর আমল, বাট ওইটা আমরা নষ্ট করে ফেলি হলো ওই যে মৃত্যু বার্ষিকীতে, ওই যেদিন মারা গেছে ওই দিনটাই নির্ধারণ করে করাটা, এটা বিদআত, ওইটা অনুত্তম কাজ। বা মারা গেছে এখন 40 দিনের মধ্যে আমাকে করতেই হবে, এমনকি টাকা না থাকলে ঋণ করে করতে হবে, জমি বিক্রি করে করতে হবে, না থাকলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে করতে হবে, এটা গর্হিত, এটা ঠিক না, এটা করা যাবে না। বরঞ্চ দিন তারিখ নির্ধারণ করা ছাড়া ওনার জন্য, যে মারা গেছে ওনার জন্য, আমার আত্মীয় স্বজন আরো যারা মারা গেছে তাদের জন্য, এমনকি নিজের জন্য, ওই যে মানুষকে খাবার দেওয়া, নিজে রান্না করে একেবারে খাবার দেওয়া, না পারি অন্যদেরকে রান্না করি, এই যে মানুষদেরকে খাবার দেওয়া, এটা অনেক উত্তম আমল। এটা করা চাই, মাঝে মাঝেই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে, এবং এটা জান্নাতি আমল। এটা না করা মুস্তাকিল এটা। ওই যে আমরা যারা ঢাকায় থাকি, অনেক মানুষ মানে রাতে যে রাস্তায় ঘুমায় কি পরিমাণ মানুষ আছে, হ্যাঁ। ওদের একটা ইয়াও আছে, যাওয়ার সময় দেখবেন অনেক নেশা করতেছে রাস্তার পাশে বসে, ওগুলোও ঠিক আছে। বাকি এই যে রাস্তার পাশে ঘুমাচ্ছে অনেক আছে, যে তাদেরকে খাবার দেওয়া, এটা অনেক উত্তম আমল, সুযোগ হলে করা চাই। ولا يحض على طعام المسكين। তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই যে সদটা মোটা করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم عن صلاتهم। এটা কি করনা? ওই যে মিম মিম সুকুনের পরে সা, এটা হ্যাঁ, ইজহার। ইকফা। পারবো না, না এই যে তা সা জিম দাল দাল জা সিন শিন সদ দদ, যে সদ দদ হচ্ছে ইকফার অক্ষর। আং, এই দেখেন অনুসারের মতো উচ্চারণ করলাম না, আং صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون، এই যে يراء মধ্যে মুত্তাসিল, উন এখানে আবার মধ্যে আরজি। তো এই মাদ্দা শব্দের আছে। মধ্যে হুম। 7 আলিফ টান আছে, এর মধ্যে মুত্তাসিল 4 আলিফ, আবার মধ্যে আরজি 3 আলিফ। الذين هم يراءون، এই যে হুম, হুম সাকিনের পরে ইয়া, মিম সাকিনের ইজহার। ويمنعون الماعون ويمنعون ويمنعون، মিম সাকিনের পরে নুন, মিম সাকিনের ইজহার। ويمنعون الماعون মাউন। সূরাতুল মাউন গেল। এরপরে আমরা সূরাতুল কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ, এই যে এই যে হামজাটা ইয়া মাদ আছে, লি ই, লি টান নেই, লিটা হারাকার উচ্চারণ একদম তাড়াতাড়ি, লি 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 লি,
লি ই, এই যে ইটা টান আছে, লি ইলাফি কুরাইশ, এই যে কুরাইশ, এটা কি মাদ বলেন তো? ওরাই, আচ্ছা এটা মাদ্দে আরজি কি হবে নাকি? না, মধ্যে আর যে হলে তো মাদের অক্ষর লাগবে, এখানে কি মাদের অক্ষর অর্থাৎ আছে? নাই, এটা ওই যে দুইটা ইয়ে জের হইলে এমনি সুকুন হয়ে যায়। মানে হ্যাঁ, সুকুন হলো কোরাইশ, নর্মালি পড়লে কোরাইশিন, আর ওয়াক্ফ করলাম কোরাইশ, কিন্তু মাদ করে পড়তেছে কোরাইশ, এই যে এক আলিফ বা তিন আলিফ টান আছে, এটা কি মাদ? ও মাদ্দিলিন। মাদ্দে লিন, মাশাআল্লাহ। এই যে রাই, রাই যদি ওয়াকফ না করি কোনো টান নেই, কোরাইশিন, তাই না? কোরাইশিন, কিন্তু ওয়াকফ করলে, এই যে লিনের অক্ষরের পরে যদি ওয়াকফের কারণে সুকুন হয়, তো এটা আমরা বলছিলাম মাদ্দে লিন। লি ইলাফি কুরাইশ, কুরাইশ, এরপরে ইলাফিহিম, ইলাফিহিম, দুইটাই টান আছে, উম, ইলাফিহিম, এই যে মিম সাকিনের ইজহার। رحلة الشتاء والصيف، رحلة الشتاء، شتاء، مادة মাদ্দে متصل، মুত্তাসিল। والصيف، দেখেন ওয়াকফ না করলে কোনো টান নেই, কিন্তু ওয়াকফ করলে ওয়াসাইফ, এটা ওয়াসাইফ, মাদ্দে আরজি হয়ে যাবে আবার। মাদ্দে লিন, মাদ্দে ও আরজি না, লিন, ও সুকুনের আগে জবর আছে, হ্যাঁ মাদ্দিলিন। লিনের অক্ষর না, হুম হুম লিনের হুম। অক্ষরের পরে ওয়াকফ হলে মাদ্দে লিন, মাদের অক্ষরের পরে মাদ্দিলিন। ওয়াকফ হলে মাদ্দে আরজি। إيلافهم رحلة الشتاء والصيف، صيف، তারপরে فليعبدوا، يعبدوا رب هذا البيت، এই যে সবগুলো শেষে মাত্র লিখ। فليعبدوا رب هذا البيت، হ্যাঁ এটাও মাদ্দিলিন, بيت মাদ্দিলিন مد، এটা। হুম হুম। তারপরে الذي أطعمهم من جوع، দেখেন الذي، الذي কি হয়ে গেল মধ্যে মুনফাসিল, মুনফাসিল। الذي أطعمهم من، এই দেখেন أطعمهم কি কোন না, এটা হচ্ছে ঈদগম, মিমের ঈদগম। মিম সাকিনের ইদগাম, এরপরে মিন জু, এই যে মিন কি কোন না, আচ্ছা এটা হচ্ছে ইয়ের মতো লাগতেছে আমার, ইকফা। ইকফা, الذي أطعمهم من جوع، جوع جماد، আচ্ছা জু, জু এটা মাদে মাদের আরজি অক্ষর, বলবো, মাদে আরজি নাকি? মাদে ওই আরজি, দুই যে, এই মাদে আচ্ছা আচ্ছা, আরজি, হ্যাঁ হ্যাঁ। জুع, এই যে মাদের অক্ষর ওয়াও মাদ, ওয়াও মাদের পরে ওয়াকফের কারণে সুকুন, ওয়া আমানাহুম, এই যে হুম, মিম সাকিনের ইদগাম, ওয়া আমানাহুম মিন খাউফ, যে খাউফ, এটাও কি এটা মাদ্দে আল লিন, মাদুলিন। মাদ্দে লিন। তো এইটা গেল আমাদের সূরাত কুরাইশ। সূরা ফিলটা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা, আলাম তারা, এটা কি নিয়ম পাওয়া গেল? এটা ইজহার। মিম সাকিনের ইজহার, আলাম তারা কাইফা ফাআলা, কাইফা ফাআলা কোনটার নেই, রব্বুকা, রব্বুকা কোনটার নেই, بأصحاب الفيل، بأصحاب رفعت أكلف، بأصحاب الفيل، أجي فيل مد عارضي، আরজি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل، بأصحاب الفيل، এরপরে আলম ইয়াজআল, ইয়াজআল, আলম ইয়াজআল, এখানেও মিম সাকিনের ইজহার, এরপরে কলকলা, ইয়াজ, কাইদাহুম,
কাইদাহুম, এই যে মিম সাকিন পরে ফি, ওয়াও ফার্স্ট ইজহার স্পেশালিস্ট। ইজহার হ্যাঁ হ্যাঁ। ألم يجعل كيدهم في تضليل، في تضليل। তারপরে ওয়া আরসালা, এই রাটা মোটা না পাতলা? এটা মোটা। যেহেতু রা সাকিন তার পূর্বে ফাথা, রা সাকিন তার পূর্বে ফাথা অথবা দাম্মা থাকলে মোটা, কাসরা থাকলে পাতলা। ওয়া আরসালা আলাইহিম, আলাইহিম ক, এই যে মিম সাকিনের পরে ত, মিম ইজহার সাকিনের ইজহার। ওয়া আরসালা আলাইহিম তায়রান, তায়রান আবাবিল, আবাবিল, তায়রান আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে মাদ্দে পাখি। আদ্দে। মূলত তয়রান আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা মনে করি আবাবিল একটা পাখির নাম, তাই না? আসলে আবাবিল আসলে কোন ঝাঁকে পাখির ঝাঁকে নাম। হবে। হম। তয়রান আবাবিল এটা গ্রামারে হলো নাত মানউত। তয়রানটা হলো পাখি সমূহ, পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি, আবাবিল কোন পাখির নাম না। وأرسل عليهم طيرا أبابيل، এই যে طيرا আ, তানবিনের পরে হামজা, ইজহার। طيرا أبابيل متعسف، ترميهم بحجارة، এই যে মিম সাকিনের পরে বা, এটা কি হবে? মিম সাকিনের পরে বা, আহ, মিম সাকিন যে বা গুন্না, কি বলে এটাকে? মিম সাকিনের ইখফা, এটা উম, এটা বা হচ্ছে মিম সাকিনের ইখফা, তাই না? মিম সাকিনের পরে বা থাকলে ইখফা, মিম সাকিনের পরে মিম থাকলে ইদগাম। ঈদগম। হুম হুম। বা মিম বাদে বাকি 26 অক্ষর থাকলে ইজহার। ইজহার। হুম। তো এইটা হচ্ছে ইকফা, এর জন্য গুণনা হবে। তরমিহিম বিহিজারাতিম, এই যে বিহিজারাতিম, এটা কি গুণনা? তানবিনের পরে মিম, এইটা হবে ওই যে কি বল, পরিবর্তন বা গুণনা পরিবর্তন সহ করে। ইদগাম, তাই না? জি জি, গুন্না সহ। বিহিজারাতিম, এরপরে মিং, আবার গুণনা আছে, এটা কি গুণনা? ও, এটা হলো সিজিল না, এটা হচ্ছে ইজহার। ইকফা। তাসা জিমদাল জালজা সিন শিন, এই যে সিন আসছে তাহলে ইকফা। মিং, এই দেখেন অনুসার মিং সিজিল, সিজিল। তো আলহামদুলিল্লাহ এই শেষের দিকে 10টা সূরা পড়া হলো আমাদের। এখন একটু সালাতে পড়তব্য, আমরা যে দোয়া গুলো পড়ি, একটা একটা পড়লে অনেকগুলো। আপনার রুকু সাজদার তাসবিহ এগুলোতে পারেন, এগুলোতে যাচ্ছি না, শুধু একটু তাশাহুদ করি আমরা, খুব বেশি সময় নেই। হ্যাঁ, তাশাহুদ, তাশাহুদ মানে ওই যে 2 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতে আমরা পড়ি, 4 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতে বৈঠকা, এবং শেষ রাকাতে আমরা যে তাশাহুদ পড়ি। একটু ভেঙে ভেঙে আমার সাথে পড়েন। তাহিয়াতু লিল্লাহি, এই পর্যন্ত একটা অংশ। তাহিয়াতু আত-তাহিয়াতু লিল্লাহি, লিল্লাহি। এই যে আত্মা, টান হবে না কিন্তু, আত্তাহিয়া, হিয়াতু, তারপরে পরে টান আছে, আত-তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াতু লিল্লাহি। তারপরে লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত।
তয়্যি, ই তয়্যে না, তয়্যি, তৈ ই ব্যক্তিগত তৈ একার হয় না। আচ্ছা তৈ ই তৈ ওয়াসসালাওয়াতু ই বা ওয়াত-তাইয়্যিবাত। হ্যাঁ, ওয়াসসালাওয়াতু বা ওয়াত-তাইয়্যিবাত। এরপর আসসালামু আলাইকা, এই দেখেন আসসালামু আলাইকা আইয়ুহান আসসালামু আলাইকা নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুহান নাবিয়্যু, এই যে এখানে ওয়াজিব না। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে উল্টা দম্মা সুকুন করে দিতে হবে। আসসালামু আলাইনা, এই যে টেনে আসসালামু আলাইনা, এই যে মাদের উপরে অক্ষ করলে মাদ সহ অক্ষ করতে হবে। وعلى عباد الله الصالحين، وعلى عباد الله الصالحين، عباد الله الصالحين. أشهد أشهد أن لا إله، এই যে أشهد أن لا إله، এটা হচ্ছে ওই যে নুন সাকিনের ইদগাম, গুন্না ছাড়া ইদগাম। নুন সাকিনের পরে লাম রা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, ওয়াজিবুন না, মুহাম্মাদান, ওয়াজিবুন না, আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। আবার ভেঙে ভেঙে বলি, যেখানে দম ছাড়বেন। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. এটা হচ্ছে আমাদের তাশাহুদটা। আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এখানে দম ছেড়ে দিবেন, মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই যে ওয়াকফ করে দিচ্ছি, সুকুন হয়ে যাচ্ছে। ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তো এই দুই শিফটটা আপনাদের সবারই মুখস্থ আছে আশা করি। এরপরে তো আমাদের সালাম, সালামের পরে দোয়া মাসুরা ইত্যাদি আছে, আপনাদের পড়া আছে। আলহামদুলিল্লাহ, এই ছিল মোটামুটি আমাদের তাজবিদ ক্লাসটা। এখন আপনারা তাজবিদের সব রুলস পড়া হয়ে গেল। এখন এই রুলস গুলো ফলো করে প্রতিদিন নির্দিষ্ট টাইম পরিমাণ আমাদের কোরআন কারীম তিলাওয়াত করা দরকার। কোরআন কারীমের 4টা হক,
কোরআনের 4টা হক। 1 নম্বর হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, একদম হক আদায় করে তাজবীদের সব। 2 নম্বর হচ্ছে অনুবাদ বোঝা, কোরআনকে বুঝতে পারা, কোরআনের অনুবাদ বোঝা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কোরআনের তাফসীর বুঝে কোরআন অনুযায়ী আমল করা। 3 নম্বর কোরআনের তাফসীর বুঝে কোরআনুল কারীম অনুযায়ী আমল করা। অর্থাৎ আমল করা মানে কোরআন অনুযায়ী নিজেকে সাজানো। 3। 4 নম্বর হচ্ছে এই কোরআনকে যথাযথ অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করা, অর্থাৎ কোরআনের দাওয়াত দেওয়া। এই কোরআনকে অন্য আরেকজনের কাছে যথাসম্ভব পৌঁছানো, দাওয়াত দেওয়া, এই 4টা কাজ। 1 নম্বর বিশুদ্ধ তিলাওয়াত, 2 নম্বর অনুবাদ শিক্ষা, 3 নম্বর হচ্ছে তাফসীর বুঝে নিজে আমল করা, 4 নম্বর হচ্ছে অন্যকে দাওয়াত দেওয়া। তো আমরা শুধু তিলাওয়াত শিখলাম, এখন ওই যে অর্থ সহ অনুবাদ শেখার জন্য আমরা যারা গ্রামার পড়ি নাই, আমাদের কেউ ঢাকা থেকে যে ডিপ্লোমা ইন মদিনা আরবিক, আমাদের ব্যাচ 29 চলতেছে। ইনশাআল্লাহ দ্রুতই হয়তো আমাদের 13 শুরু হবে ব্যাচ। তো আমরা যারা গ্রামার পড়ি না এমন থাকলে তাদেরকে আমি আহ্বান করবো আমাদের সাথে যুক্ত হয়ে আমরা যেন ওই কোরআনিক অ্যারাবিক বা কোরআন বুঝার মতো আরবি শেখার কোর্সে যেন আমরা যুক্ত হয়ে যাই। যাদের কিছু পড়া আছে, আমাদের 29 চলতেছে, ব্যাচ 28 চলতেছে, যাদের অ্যাডভান্স পড়া আছে, তো আমরা যেন এই পড়ার সাথে থাকি। এবং নতুন আমাদের পরিচিত যারা আছে তাদেরকে আমরা এলপিইউ ঢাকার সাথে জোড়ায় দেবো, ইনশাআল্লাহ তারা বিশুদ্ধ তিলাওয়াত শিখতে পারবে এবং সহিষ্ণুভাবে পড়া শিখে অর্থ সহ বুঝে পড়ে সে অনুযায়ী আমল করে নিজেদের জীবন সাজাতে পারবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমাদের তাফসীর কোর্সটা শেষ হচ্ছে, নতুন ব্যাচ শুরু হলে ইনশাআল্লাহ আপনারা আবার জানতে পারবেন। আপাতত আজকে আমাদের এই তাজবিদ কোর্সটা শেষ হচ্ছে। স্যার অডিওটা দিয়ে দিন আজকের আর কালকের, হ্যাঁ, আজকের বুঝতে কালকের পারি। অডিও অডিও সরি, কথাটা পরিষ্কার বুঝতে পারছি না। না বলছিলাম গতকাল আর আজকের অডিও অডিও ও হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দিব ইনশাআল্লাহ, পেয়ে যাবেন, রেকর্ডিং পেয়ে যাবেন। শীট গুলো তো আগের 10টা পেয়েছেন, এই 2টা ইনশাআল্লাহ শেয়ার করব। তো ঠিক আছে, আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।